সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করতে এসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল এসো এবং তুমি জান্নাতে প্রবেশ করো। এই জান্নাতবাসীদের জন্য আমি যে সমস্ত নিয়ামত রাজি সেখানে সৃষ্টি করে রেখেছি, তুমি একটু লক্ষ্য করে এসো, পরিদর্শন করে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পেয়ে তিনি চলে গেলেন জান্নাতের মধ্যে। জান্নাতের মন আকর্ষণকারী, মনোলোভা এত নিয়ামত রাজি দেখে হযরত জিবরাইল ফিরে এসে বললেন, ক্বালা ফারাজা ইলাইহি, তারপরে বললেন, ক্বালা ওয়া ইজ্জাতিকা মা ইয়াসমাউ বিহা আউদুন ইল্লা দাখালাহা। হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, কোন ব্যক্তি এই জান্নাতের দৃশ্যাবলীর কথা শুনে জান্নাতে না যেয়ে থাকতে পারবে না। আল্লাহু আকবার, এত মনোরম জান্নাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে খুব কষ্টদায়ক জিনিস দিয়ে, শাস্তিমূলক জিনিস দিয়ে পরিবর্তন করে দিয়ে জিবরাইলকে আবার বললেন, যাও জিবরাইল, আবার দেখে এসো জান্নাত। এবার জিবরাইল যে দেখলেন জান্নাতে যেতে গেলে আগুনের পোড়া খাওয়া লাগবে, হাতের নখ ওঠানো লাগবে, তরবারি কাছে এসে গলা কাটানো লাগবে, তারপরে তো জান্নাতে প্রবেশ করা যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে রিপোর্টিং করছেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনার এই জান্নাতে সহজে কেউ যেতে পারবে না, যেতে চাইবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, যাও তুমি জাহান্নাম পরিদর্শন করে এসো। এবার জাহান্নাম পরিদর্শন করতে যে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন জাহান্নামের আগুনের ঢেউ, জাহান্নামের অগ্নিশিখা দেখে ফিরে এসে বলছে, আল্লাহ এই জাহান্নামের এই শাস্তির উপকরণের সংবাদ জেনে কোনো ব্যক্তি জাহান্নামে যেতে চাইবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে গান বাজনা, মদ, জুয়া, মানুষের জীবনের যে সমস্ত আকর্ষণীয় শয়তানি কাণ্ডাবলী রয়েছে এই সবগুলো দিয়ে জাহান্নামকে পরিবর্তিত করে দিয়ে বললেন, এবার যাও তুমি জাহান্নামে। দেখে